তো আমরা স্টেশনে চলে এসেছি অ্যান্ড গোয়িং টু ডেনমার্ক। এই যে স্টেশন, এইটা আমাদের ট্রেন। তো সুইডেনকে টাটা বলতে হচ্ছে এইবারের মতো। নেক্সট টাইম দেখা যাক, ইচ্ছে আছে নর্থ সুইডেন ঘোরার। তো এখন চলে যাচ্ছি ডেনমার্ক। আমরা ট্রেনে উঠে গেছি অ্যান্ড এটা আমাদের রিজার্ভড আছে। তো যাই হোক, এখন ফার্স্ট ক্লাস। তো এখন বেরিয়ে যাবো, কিছুক্ষণ বাদে ছাড়বে। সব ক্যারাভেন টাইপের, গরিব। এখানে এই করিয়েছে। বেসিক্যালি এখন যে ব্রিজটা ক্রস করছি এটা সুইডেন টু ডেনমার্ক যাচ্ছে। সুইডেন আর ডেনমার্কের বর্ডার এই ব্রিজটা ওসবেন ব্রিজ, যেটা আর কি দুটো কান্ট্রিকে ডিভাইড করে। তো আমরা চলে এসেছি অ্যাপার্টমেন্টে। তো ঢুকে গেছি ফার্স্টেই মিরর, অ্যান্ড এটা একটা ওয়াশরুম। ফার্স্টেই ঢুকে এখানে ওয়াশিং মেশিন আছে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটাতে কম্পিউটার রয়েছে, অ্যান্ড এটা ভিউ, ফ্যান আছে, গরম হয় তার মানে। এইটা হচ্ছে দ্য লিভিং এরিয়া, দ্য ডাইনিং হল অ্যান্ড দ্য ড্রয়িং হল। এটা কিচেন, কিচেনে ওভেন আছে, সব কাটলারি ইনক্লুডেড, অ্যান্ড মাইক্রোওয়েভ, অ্যান্ড এদিকে সব গ্লাসেস। এটা একটা মিরর, খুব সুন্দর মিররটা। এটা আরেকটা বেডরুম, যেটারও ভিউ এইটা। You have everything here. You have Netflix and every kind of channel you like to see. Do you have water? Water? In Copenhagen, the drinking water is one of the cleanest in the world. Okay. But if you like, you can always buy bottles. এটা সোফা এরিয়া with the TV, and এটা হচ্ছে থার্ড বেডরুম, যেটা হলো মাস্টার বেডরুম আই থিঙ্ক। এটা দারুণ, এটা খুব সুন্দর। এটার ভিউটা এদিকের। Wow, this is nice. And যেটা সব থেকে ভালো এখানে, এটা হচ্ছে মেইন। ওকে, তো এটা আমাদের ওপেন টেরেস। এখানে পুরো ছাদটাই আমাদের, অ্যান্ড এখানে বাথটাবও আছে। অবভিয়াসলি এখন বাথটাব ইউজ করবো না। অ্যান্ড এখানে মানে পুরো ফ্যামিলির জন্যে খুব ভালো জায়গা, একটা ফুল ভিউ আছে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ভিউ।
এই অ্যাপার্টমেন্টটা আমি লাস্ট মোমেন্টে বেসিক্যালি বুকিং করেছি। মানে আমাদের অন্য একটা অ্যাপার্টমেন্ট ছিল যেটা এটার থেকে ডাবল প্রাইস ছিল, বাট অতটা ভালো ছিল না, লাইক ছোটোখাটো হোটেলসের মতন ছিল। হঠাৎ করে একটা ওয়েবসাইটে দেখতে পেলাম অ্যান্ড এটা চট করে বুক করে নিয়েছি। কি ব্যাপক ভিউ, দ্য বেস্ট দ্য বেস্ট দ্য বেস্ট। এরকম আগে আমি কখনো থাকিনি, এরকম অ্যাপার্টমেন্ট বলো বা হোটেল বলো এত সুন্দর লোকেশনে, যেটা চারিদিকটা রিভার, ক্যানালস অ্যান্ড এভরিথিং, লাইক হার্ট অফ দ্য সিটি। অ্যান্ড এটাই হচ্ছে আমরা ওখানটায় বেসিক্যালি দেখতে পাচ্ছি সেন্ট্রাল। ও কি ভিউ, ভাবা যাচ্ছে আচ্ছা এত সুন্দর। মানে এটা মানে ওয়েদারটাও ব্যাপক রয়েছে, ওটা একটা ব্যাপার। বৃষ্টি হলে আর ভালো লাগবে না। তো আমাদের জন্য এইগুলো কমপ্লিমেন্টারি অ্যান্ড এই লেখাটা সুইট। একটু সন্ধে হোক, সব লাইট জ্বালিয়ে কিরকম লাগে সেটাও আরেকবার দেখাবো। এই রুমটায় এই যে জায়গাটা, এটা খোলা যায়। কার্তিক দা জাস্ট এক্সপ্লোর করলে এটাও খোলা যায়, কিন্তু এতটাই। আচ্ছা, এই যে দেওয়া আছে, এখান দিয়ে সব জিনিস পড়ে যাবে। ওই যে আমাদের ছাদ। তো আমরা নিয়েছি ফিশ ফিলে এন্ড এটা ফিশ কেক, ড্যানিশ, কিন্তু মা এরকম বাড়িতে বানায়, মা যে বিয়েটা বানায়। এখন কটা বাজে? রাত্রি 8:30। এই ব্লগটা হচ্ছে ভালো রোদ পড়েছে বলে। তাও কি রিফ্লেকশনে, বেসিক্যালি পেছনে এই রিফ্লেকশনটা আসছে সানের রিফ্লেকশনে। তো যাই হোক, আমরা এখন ডিনার করলাম, ডিনার করে এখন অবভিয়াসলি রোদ রয়েছে, তো ভাবছি যে একটু ঘুরবো। তো তার আগে আমাদের হোটেলে একবার যেতে হবে, কারণ একটাই চাবি দিয়েছে, তো বাবা ট্যাফিটি ঢুকে যাবে তারপরে। তো এই বিল্ডিংয়ের এই ওপরে রয়েছি আমরা, আর এখন এই ব্রিজটায় চলে এসেছি যেটা ঘুরছিল। এটা পাশে আর একটা ব্রিজ আছে।